নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ মুখার্জি। আজ আমি আপনাদেরকে বলবো মৃত্যু কিভাবে হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মৃত্যু কোথায় হবে। আপনার জন্ম কুণ্ডলী দেখে বলতে হবে মৃত্যু কোথায় হবে। সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। রাস্তাঘাটে মৃত্যু হবে, না গৃহে বসে মৃত্যু হবে, না হাসপাতালে মৃত্যু হবে, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবারে আমি বলবো মৃত্যু কিভাবে হবে। তা শুরু করা যাক আমার বিচার পদ্ধতি। আপনাদের যদি জন্ম কুণ্ডলী থাকে তাহলে আপনারা জন্ম কুণ্ডলী নিয়ে মেলাতে পারেন। মৃত্যু কিভাবে হবে সেটা বিচার করতে গেলে প্রথমে লগ্ন অনুসারে অষ্টম গৃহটি গণনা করার পর অষ্টম গৃহটি কোন রাশি সেটা দেখতে হবে, বা অষ্টম গৃহে কোন গ্রহ বসে আছে সেটা দেখতে হবে, বা সেই অষ্টম গৃহের অধিপতি গ্রহকে দেখতে হবে। মনে করুন আপনার লগ্ন মকর। মকর লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘরটি কি পড়ছে না সিংহ রাশির ঘর। এটা সিংহ রাশির ঘর, অর্থাৎ অষ্টম থেকে কি বিচার করা হচ্ছে মৃত্যু। এই সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি। তাহলে যদি অষ্টম গৃহে রবি অবস্থান করে বা এই অষ্টম গৃহ সিংহ রাশি অধিপতি রবি, তাহলে সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকার মৃত্যু কিভাবে হবে। যদি লগ্ন অনুসারে অষ্টম গৃহটি সিংহ রাশি হয় বা রবি অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকার অগ্নি, জ্বর বা হাড়ের রোগে মৃত্যু হবে। যদি লগ্ন অনুসারে গণনা করে দেখেন যে লগ্ন অনুসারে অষ্টম গৃহ বা অষ্টম ভাবটি কর্কট রাশি করছে বা চন্দ্র অবস্থান করছে, তাহলে জেনে রাখবেন জাতক বা জাতিকার রক্ত বিকার বা কিডনির রোগে বা কিডনির সমস্যায় মৃত্যু হবে। লগ্ন অনুসারে যদি গণনা করেন 1 2 3 4 5 6 7 8 অষ্টম ভাব বা অষ্টম গৃহটি বৃশ্চিক রাশি হয় বা মঙ্গল অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকার ক্যান্সার, অ্যাক্সিডেন্ট বা অস্ত্র শস্ত্রের দ্বারা বা অগ্নিতে পুড়ে মৃত্যু হবে। আর যদি অষ্টম গৃহ বা অষ্টম ভাবটি মেষ রাশিও হয় বা মঙ্গল অবস্থান করে, তাহলে কিন্তু একইভাবে সেই জাতক বা জাতিকার মৃত্যু হবে। যদি লগ্ন অনুসারে গণনা করে দেখেন যে মনে করুন বৃশ্চিক লগ্ন 1 2 3 4 5 6 7 8 অষ্টম গৃহটি মিথুন রাশি, যদি মিথুন রাশি হয় বা বুধ অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি বা জাতক জাতিকার চর্মরোগ, নার্ভের রোগ বা জ্বরে তার মৃত্যু হবে। আর যদি লগ্ন কুম্ভ হয়, তাহলে আপনি যদি গণনা করে দেখেন 1 2 3 4 5 6 7 8 অষ্টম গৃহটি কন্যা রাশি বা বুধ অবস্থান করে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার একইভাবে মৃত্যু হবে। যদি লগ্ন অনুসারে অষ্টম গৃহটি বা অষ্টম ভাবটি ধনু রাশি বা মীন রাশি হয় বা অষ্টম গৃহে বা অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করে, তাহলে জাতক বা জাতিকার কফ, দমের কষ্ট বা লিভারের সমস্যার কারণে মৃত্যু হবে। লগ্ন আমাদের কিন্তু আলাদা হতে পারে, শুধু দেখতে হবে অষ্টম গৃহের অধিপতি অষ্টম গৃহে কোন গ্রহ অবস্থান করছে। বৃহস্পতি অবস্থান করলে তাহলে কফ, লিভারের সমস্যা বা দমের কষ্টে মৃত্যু হবে। লগ্ন অনুসারে যদি অষ্টম ভাব বা অষ্টম গৃহটি তুলা রাশি হয় বা বৃষ রাশি হয় বা অষ্টম ভাব বা অষ্টম গৃহে শুক্র অবস্থান করে, তাহলে জাতক বা জাতিকার মূত্রাশয় রোগ, গোপন রোগ বা গুপ্ত রোগ বা তেষ্টার কারণে সে মারা যাবে। লগ্ন অনুসারে যদি অষ্টম গৃহ বা অষ্টম ভাবটি মকর রাশি বা কুম্ভ রাশি হয় বা অষ্টম গৃহে বা অষ্টম ভাবে শনি অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা হয়তো না খেতে পেয়ে মারা যেতে পারে, বিষ শরীরের মধ্যে উৎপন্ন হওয়ার কারণে মারা যেতে পারে, হয়তো দেখা গেল সাপে কামড়ে নিল বা বিষ খেয়ে মারা যেতে পারে।
লগ্ন সাপেক্ষে অষ্টম গৃহে বা অষ্টম ভাবে রাহু বসে থাকলে তাহলে সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেবে। আর যদি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে বা অষ্টম গৃহে কেতু অবস্থান করে তাহলে সেই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে তা জানা বড় দুষ্কর হয়ে যাবে বা গোপন থেকে যাবে, মৃত্যুর আসল রহস্য প্রকাশ পাবে না। আমি আগের ভিডিওতে বলেছি যে মৃত্যু কোথায় হবে, আজ ভিডিওতে বললাম যে মৃত্যু কিভাবে হবে। আগামী পর্বে আমি বলবো যে জাতকের অন্তিম কালে বা জাতক বা জাতিকার মৃত্যুর সময় উপস্থিত হলে মৃত্যু যন্ত্রণা কেমন হবে। আজকের মতো বিদায়, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।